এটা তো আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি না। আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নেই, কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা যেগুলো বললাম এতক্ষণ, সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি ইন্ডিয়াতে খেলার জন্য আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের ইন্ডিয়াতে খেলতে, তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাবো। বাংলাদেশ ইন্ডিয়াতে যে বিশ্বকাপ খেলবেন একটা সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিয়েছে। ইনকেস যদি এমন কোনো সম্ভাবনা আছে কিনা যে যেখানে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে না খেলে বা আইসিসি যদি অ্যাপ্রুভ এটা না করে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কী হবে? এখন পর্যন্ত আমরা আইসিসির কোনো রিপ্লাই পাইনি অফিসিয়ালি, আর ভার্বাল কথা বলে লাভ নেই। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না আমাদের সিকিউরিটি রিজনে, কারণ এখানে আমাদের মিডিয়া, আমাদের সাপোর্টার্স, আমাদের অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে। তাদের বড় একজন প্লেয়ারের সিকিউরিটি এত সমস্যা হলে এত লোকের সিকিউরিটি কীভাবে দিব আমরা? আর ওখানে যদি কোনো স্যাবোটেজ হয়ে যায় সেটা দায়িত্ব কারা নেবে? তো আমরা আমার দর্শক, মিডিয়া এবং আমাদের অর্গানাইজার প্লেয়ার্সদের তারপরে একটা চাপ থাকে যে আপনি সিকিউরিটি চিন্তায় প্লেয়াররা তো খেলবে ক্রিকেট, ওরা নিরাপত্তা নিয়ে ভাবলে খেলবে কীভাবে? তো সেটা আমাদের চিন্তায় রাখতে হবে মাথায়। তো সেই হিসাব করে আমরা আপাতত ভার্বাল আলাপ যেটা, সেটা হচ্ছে আমরা নিশ্চয় মনে আছে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যায়নি এক সময়, তারা ওয়াক ওভার দিয়ে এসেছিল। তো আমরা ওইরকম কোনো অপ্রীতিকর ব্যবস্থা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আইসিসি একটা সলিউশনে আসুক এবং আমরা যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, আমরা তাহলে শ্রীলঙ্কায় ফেভার করতে চাচ্ছি আর কি। আফিফ ভাই, এটা হচ্ছে হ্যাঁ, আরেকটা যে জিনিসটা জানা ছিল, যদি আইসিসি কোনোভাবে নমনীয় না হয়, ওয়াক ওভারটা বললেন আপনাদের সিদ্ধান্ত, কিন্তু আলটিমেটলি তো বাংলাদেশ এবং ভারতের যে ক্রিকেটীয় সম্পর্কটা সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে এই দিকটা থেকে, কারণ অলরেডি ইন্ডিয়া বলছে তারা সেপ্টেম্বরে সিরিজ খেলতে আসবে কিনা সেটা নিশ্চয় না। ক্রিকেটের ফিউচারের জন্য কি সেটা ইতিবাচক হবে কিনা? প্রথমত আমরা সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি আমাদের প্লেয়ারদের। তো এটার সমাধান আগে হোক, আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপটা যাক এবং টি-20 ওয়ার্ল্ড কাপের সামনে কী সিদ্ধান্ত আসে, আমরা কী সিদ্ধান্ত নেই আমাদের টিম নিয়ে, সেটার উপর ডিপেন্ড করে আমরা আসলে ফিউচারটা ভাববো। আমরা এখন পর্যন্ত কোনো হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ বা কোনো ট্যুরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নিইনি এবং কারো কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। তো সুতরাং আমরা অপেক্ষা করছি আইসিসির ইমেলের জন্য, সেটার উপর আসলে অনেক কিছু নির্ভর করবে। আইসিসির সাথে আপনারা একটা ইমেল করেছেন, এই ইমেলের আনসারটা মানে কবে নাগাদ পেতে পারেন? এটা তো আমরা ইমেল করেছি, ওনারা হয়তো যাচাই বাছাই করছেন বা ভাবছেন, নিশ্চয়ই তারা ইমেল করবেন। যেগুলো আমরা প্রতিশ্রুত বা যেগুলো প্রয়োজন মাঠের জন্য, উত্তরবঙ্গের 8টা জেলা এবং পার্বত্য 3টা জেলা সহ 2-1টা জেলা ইনক্লুড হয়েছে, যেগুলো আমি ভিজিট করেছি। তো সেগুলোর যন্ত্রপাতিগুলোর জন্য অলরেডি আমাদের টেন্ডার পারচেসে চলে গেছে জিনিসটা। তো আশা করছি টেন্ডার পারচেস যখন সময় নেয় তারপর আমরা গিয়ার্সগুলো দিতে পারবো এবং প্লেয়াররা যাদের আপনারা যেটা বলছেন মানে আপনার একের ইঙ্গিত যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের আগে যে পাইপলাইনটা, এই আপনি যেটা বলছিলেন একটু আগে, তো পাইপলাইনটার ইস্যুটা হচ্ছে আমরা যদি এই গ্রাউন্ড লেভেলের তৃণমূল লেভেলে খেলাগুলি কন্ট্রোল করতে না পারি বা খেলাগুলি ভালো মতো না চালাতে পারি, তো সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এই বাচ্চাগুলি খেলে এবং মাঝখানে যে গ্যাপটা থাকে আন্ডার-19 পরে যারা ডমিনেট করার পরবর্তীতে তাদের মাঝখানে কোনো খেলা থাকে না। তো সেই খেলাটার জন্য আমরা 20 থেকে 23-এর মধ্যে একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছি যেন ওই প্লেয়ার। কোনো মিটিং হয়েছিল কিনা বা আইসিসির সাথে আজকে যতটুকু জানি একটা মিটিং হওয়ার কথা ছিল? ইনফ্যাক্ট আমরা এখন আজকে যেগুলো আলাপ করেছি সেটা হচ্ছে আমাদের অনূর্ধ্ব 16 যেটা 12 তারিখে শুরু হবে প্রায় 17-18টা ভেন্যুতে, আর 18টা জোনাল রাউন্ড শেষ হয়েছে, সেটার ফাইনাল রাউন্ড শুরু হবে 21 তারিখ থেকে মার্চের 5 তারিখ পর্যন্ত চলবে কক্সবাজারে, আর চিটাগাংয়ে চলবে 21 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সেটা হোটেল বুকিং, প্লেয়ারদের ফ্যাসিলিটিস, প্লেয়াররা কীভাবে থাকবে, কীভাবে খেলার 3 দিনে যেহেতু খেলা হবে সেখানে, তো সেটার প্ল্যান নিয়ে আসলে বেসিক্যালি আসছি। তারপর নারী ক্রিকেটের যে নেপাল ট্যুর আছে সামনে, এবং নারী ক্রিকেটের যে ফ্যাসিলিটিসগুলো আছে, যে আমরা যে ডিস্ট্রিক্টগুলো ভিজিট করেছি যেখানে কী কী ফ্যাসিলিটি শর্টেজ আছে সেগুলো ফাইন্ড আউট করেছি আমরা, এবং সেটার জন্য আমাদের যেই গিয়ার্স, ইনস্ট্রুমেন্টস বা খেলার যে সরঞ্জামাদি, মাঠের যে সরঞ্জামাদি মাঠের বিষয়ে, সেগুলো নিয়ে আমাদের গ্রাউন্ডস লেভেল থেকে ক্লিয়ারেন্সটা দেওয়া হয়েছে যে যন্ত্রপাতি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।